কলেজ পড়ুয়া ছাত্রীর নাচের ভিডিও ভাইরাল হওয়ার কারণে তার বিয়ে ভেঙে গেল। ধামরাইয়ে একটা মেয়ের বিয়ে ঠিক হয়েছিল, আর বিয়ে ঠিক হওয়ার পরে সেই মেয়েটার হবু শ্বশুরকে কিছু মানুষ কিছু ভিডিও, একটা নাচের ভিডিও দেখায় হবু বৌমার, এবং সেই ভিডিওটা দেখিয়ে কিছু মানুষ তাকে কটাক্ষ করে কিছু কথা বলে, যার কারণে ছেলের বাবা মেয়ের বাবাকে কর্কশ গলায় জানিয়ে দেয় যে মেয়েকে আর তারা ঘরের বউ করে আনবে না। তার কারণ ওই মেয়েটার দোষ, কলেজের এক কলেজ ফাংশনে সে স্টেজে নেচেছিল। মেয়ের বাবা কাছে ছেলের বাবা ফোন দিয়ে খুব রাগারাগি করেছে এবং বিয়ে ভেঙে ফেলেছে। যখন মেয়ের বাবা থানা পুলিশ করার ভয় দেখিয়েছে, তখন ছেলের বাবা বলেছে আমাকে জেল ফাঁসিতে দিলেও এরকম নর্তকী মেয়েকে আমার ছেলের বউ বলে আমরা ঘরে তুলে আনবো না। পরিচয় গোপন রেখে একজন ভদ্রলোক ছেলের প্রতিবেশী জানিয়েছেন যে হাজী সাহেব ছেলের বাবা যে কোনোভাবে কোনো একজন লোক তাকে একটা ভিডিও দেখায়, তার হবু পুত্রবধূ নাচের ভিডিও, আর সেই ভিডিও থেকে তাকে কটাক্ষ করে অনেক কথা শোনায়, যার কারণে তিনি রেগে গিয়ে এই বিয়েটা ভেঙে দিয়েছে। ছেলে অনেক বোঝানোর চেষ্টা করার পরেও বিয়েটা আর তিনি জোরালো করতে চাননি। কিন্তু অনেক মাধ্যমে জানা যাচ্ছে যেই মেয়ের কথা বলা হয়েছে বিয়ে করার ব্যাপারে, আসলে স্টেজে যে মেয়েটা নেচেছিল কলেজের অনুষ্ঠানে, এই মেয়েটার সাথে ওই মেয়েটার কোনো মিল নেই। কেউ ইচ্ছা করে ষড়যন্ত্র করেই কারো একজনের নাচের ভিডিও করে ছেলের বাবাকে দেখিয়ে ওই মেয়ের কথা বলে বিয়েটা ভেঙে দেওয়া হয়েছে। আমাদের সমাজে এরকম ঘটনা আজকে শুধু ঘটছে এরকম না, একজন একটা ভিডিও দেখিয়ে অনেক কিছুই করতে পারে। আর এআই এর যুগে একজনের ফেস একজনের বডিতে বসিয়ে এরকম কিছু করা অসম্ভব কোনো ব্যাপার না। তাই আমাদের উচিত ভালোভাবে খোঁজখবর নেওয়া। এই ঘটনায় যখন মেয়ের বাবার কাছে জানতে চাওয়া হয়েছে সংবাদ মাধ্যমকে, মেয়ের বাবা এই ব্যাপারে কোনো মতামত দিতে চায়নি, এবং কি তারা বলেছে প্লিজ দয়া করে আপনারা এই ব্যাপারে ভিডিওগুলো ডিলিট করে দেন। এতে অবশ্যই মেয়ের পরিবার সমাজের কাছে ছোট হয়েছে। প্রতিনিয়ত এই মেয়েকে নিয়ে ভিডিও তৈরি করে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর বিভিন্নভাবে মেয়েকে এবং মেয়ের পরিবারকে হেয় করার চেষ্টা করছে। আমাদের সমাজে নারীদের একটা আলাদা চোখে দেখা হয়, কিন্তু এখন যেখানে একটা ঘটনা উঠে আসছে যে মেয়েটা সেই মেয়েটাই না যে মেয়েটার নাচ দেয়া হয়েছিল, কিন্তু মেয়েটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তার বিয়ে ভেঙে গেছে, সোশ্যাল মিডিয়ার কাছে সে ছোট হয়েছে, কিন্তু মেয়েটার এখন পর্যন্ত কোনো সোশ্যাল মিডিয়ায় পিক, টিকটক আইডি বা এরকম কোনো কিছুই বের হয়নি। তার মানে কি, সে মেয়েটা কিন্তু টিকটক, ফেসবুক এগুলোর সাথে অ্যাক্টিভ হলেও তার কোনো কিছু এখনও ফেসবুক বা ইউটিউবের কেউ বের করতে পারেনি, কিন্তু মেয়েটা প্রতিনিয়ত হেয় হয়ে যাচ্ছে। আমাদের উচিত যথাসম্ভব তথ্য প্রমাণ পেয়ে তারপরে কোনো মেয়েকে অপমান করা বা তাদের নিয়ে ওইভাবে কথা বলা।